আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও প্লে করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়াল ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে তাহারাত বিষয়ে 10ম ভিডিও, মানুষ ও গৃহপালিত পশুর উচ্ছিষ্ট পবিত্র কি। শুরু করছি। প্রথমত মানুষের উচ্ছিষ্ট অর্থাৎ খাওয়া ও পান করার পরে যা অবশিষ্ট থাকে তা পবিত্র। হাদিসে এসেছে, আন আয়েশাতা ক্বালাত কুনতু আশরাবু ওয়া আনা হাইদুন সুম্মা উনাইলুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াদাউ ফাহু আলা মাওদিগি ফি ফায়াশরাবু ওয়া আতারাকুল আরাকা ওয়া আনা হাইদুন সুম্মা উনাইলুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াদাউ ফাহু আলা মাওদিগি ফি। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি হায়েজ অবস্থায় পান করতাম, অতঃপর তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম, আর তিনি আমার মুখের জায়গায় মুখ রেখেই পান করতেন। আর কখনো আমি হায়েজ অবস্থায় হাড়ের গোশত খেতাম, অতঃপর তা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম, আর তিনি আমার মুখের জায়গায় মুখ রেখে খেতেন। অতএব মানুষের উচ্ছিষ্ট সর্বাবস্থায় পবিত্র। দ্বিতীয়ত পশুর উচ্ছিষ্ট। গৃহপালিত পশু যার গোশত খাওয়া হালাল তার উচ্ছিষ্ট পবিত্র, যা উলামায়ে কেরামের ঐকমত দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে যে সকল পশুর গোশত খাওয়া হারাম সে সকল পশুর উচ্ছিষ্ট পবিত্র কি না এরপরে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। তবে সহিহ মত হল কুকুর এবং শূকর ব্যতীত অন্য সকল পশুর উচ্ছিষ্ট পবিত্র। হাদিসে এসেছে, আন কাবশাতা বিনতি কাব ইবনে মালিকিন ওয়া কানাত তাহতা ইবনি আবি কাতাদাতা আন্না আবা কাতাদাতা দাখালা ফাসাকাবাত লাহু উদওয়ান ফাজাযাআত হিরাতুন ফাশারিবাত মিনহু ফাওদা লাহা ইনাআ হাত্তা শারিবাত قالت قبشة أنظر إليه فقال أتعجبين يا ابنة أخي؟ فقلت نعم. قال إن رسول الله صلى الله عليه وسلم قال إنها ليست بنجس إنها توافين عليكم والتوافات। কাবশা বিনতে কাব ইবনে মালিক, যিনি আবু কাতাদার পুত্রবধূ ছিলেন, তার থেকে বর্ণিত আছে যে একদা তার শ্বশুর আবু কাতাদা তার নিকট গেলেন। তিনি তার জন্য অজুর পানি টানলেন। তখন একটি বিড়াল আসলো এবং তা হতে পান করতে লাগলো, আর তিনি পাত্রটি বিড়ালটির জন্য কাত করে ধরলেন। কাবশা বলেন, তখন তিনি আমাকে দেখলেন, আমি তার দিকে চেয়ে রয়েছি। এটা দেখে তিনি বললেন, হে ভাতিজি, তুমি কি আশ্চর্য বোধ করছো? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়, তা তোমাদের পাশে ঘন ঘন বিচরণকারী অথবা বিচরণকারিণী। তবে পানির পরিমাণ 2 কুল্লা এর কম হয় এবং ওই সকল পশুর খাওয়া ও পান করার ফলে রং, স্বাদ, গন্ধ পরিবর্তিত হয়ে যায়, তা পবিত্র হবে। আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা সুইলা আনিল মাই ইয়াকুনু বিল ফালাতি মিনাল আরদি ওয়া মা ইয়ানুবুহু মিনাদ দাওয়াবা ওয়াস সাবাই ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা বালাগাল মাআ কুলতাইনি লাম ইউনাজ্জিসুহু শাইউন। ইবনু উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সেই পানি সম্পর্কে যা মাঠে বিয়ুবানে জমে থাকে আর পরপর তাহাতে নানা ধরনের জীবজন্তু অহিংস পশু পানি পান করতে থাকে। তিনি উত্তরে বললেন, পানি যখন 2 কুল্লা পরিমাণ হয় তখন তা নাপাক হয় না, আর কুকুর এবং শূকরের উচ্ছিষ্ট পবিত্র, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তুহুরু ইন্নাই আহাদিকুম ইজা ওয়ালাগা ফিহিল কালবু আন ইয়াগসিলাহু সাবআ মাররাতিন আওলা হুন্না বিতুরাবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে তাকে 7 বার ধৌত করো এবং প্রথমবার মাটি দ্বারা। অতএব কুকুরের উচ্ছিষ্ট পবিত্র না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার ধৌত করার নির্দেশ দিতেন না। আর শুকরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফা ইন্নাহু রিজসুন, নিশ্চয়ই তা অপবিত্র। সূরা আনাম। অতএব তার উচ্ছিষ্ট অপবিত্র। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম, কুকুর কোনো পাত্রে মুখ দেওয়ার তার হুকুম, শুকরের হুকুম, এইভাবে আমরা আজকে ভিডিও থেকে যা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানার এবং বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।